আপু তোমাদের টিমের একজন নাকি মারা গেছে। হ্যাঁ আপু, অনেকে আমাদের মেসেজ করতেছেন, অনেক রকম প্রশ্ন করতেছেন, অনেকে টেনশন করতেছেন, অনেকে আকাশের কথা ভাবছেন, অনেকে আমাদেরকেও বলছেন আমরা ঠিক আছি কিনা। হ্যাঁ আমরা ঠিক আছি, আমরা রাজশাহীতে ছিলাম, আমরাও নিউজটা শুনেছি, হয়তো পুরো ঘটনা বা পুরো কিছু জানি না, তবে আমাদের কাছে আমাদের ছোট ভাই শাওন আমাদের মাঝে আর নেই, এটা সত্যি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে, ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর যাই বলেন, ছেলেটাকে কিছু বললেন না, ছেলেটা খুবই ভালো ছিল। আর হয়তো আমি বেশি কিছু আসলে জানি না, আর তুই করে কথা বলতাম, তো ছোট ভাই ছিল, অনেক অনেক কথা ছিল আসলে, অনেক 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 মেমোরি, খুব মিস করব। সবাই দোয়া করবেন। আর ঠিক আছি, আমি হয়তো বা এতজনের এত কথার উত্তর কিভাবে দিতাম, কিভাবে বলতাম আমি জানি না, এই জন্য জাস্ট ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। তো সবাই দোয়া করবেন। সাজেক কক্সবাজার ট্যুর থেকে রাজশাহী ফেরার পথে ফারহানা বিথির ক্যামেরাম্যান সাকিবুল হাসান শাওন খুবই ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। এত অল্প বয়সে ছেলেটা এইভাবে চলে যায়, সকলেই অনেক বেশি কষ্ট পেয়েছে এবং তাকে নিয়ে দুঃখ প্রকাশ করছে। এবার লাইভে এসে শাওনের কথা বলে কান্নাকাটি করলো স্মৃতি আপু। স্মৃতি আপু বলল, শাওন খুবই ভালো ছেলে ছিল, আমার ছোট ভাইয়ের মতো। এভাবে চলে যায় অনেক বেশি দুঃখ পেয়েছি। সকলে শাওনের জন্য দোয়া করবেন এবং ওকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, ও অনেক ভালো ছিল। এই কথাগুলো বলেই কিন্তু রীতিমতো শাওনের জন্য কান্নাকাটি করলো স্মৃতি আপু। এজন্য বলে, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। এই যে শাওন এত অল্প বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল, মায়ের বুক খালি করে চলে গেল, এখন তাকে নিয়ে সকলে কত ধরনের পোস্ট করছে, ভিডিও করছে, কান্নাকাটি করছে। কিন্তু এতবার একটা ট্যুর দেওয়ার আগে যদি একবারও ভেবে দেখতো যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেও যেতে পারে, তাহলে হয়তো আজকে শাওনকে এভাবে চলে যেতে হতো না। এজন্য সাবধানতা বজায় রেখেই কাজ করতে হয়। অতিরিক্ত বাড়াবাড়ি কারোর জন্যই কখনো ভালো হয় না। যেমন ফারহানা বিথির অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই কিন্তু আজকে শাওন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল।